শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা তদন্ত শেষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও আর কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের। বাংলাদেশকে অস্থিতিশীল করতে পুশিং করছে ভারত, বলছেন বিশ্লেষকরা। কূটনৈতিকভাবে সমাধানের পরামর্শ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে ওই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রসিকিউশন জানায় দ্রুতই ফরমাল চার্জ হিসাবে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং শুরু হবে আনুষ্ঠানিক বিচার কাজ। এর আগে প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ প্রভাবশালী সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে আছে ফোন রেকর্ড, ভিডিও ক্লিপ সহ আরও প্রমাণ। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে উত্তরায় 2 শতাধিক মানুষকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সঙ্গে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 4 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন জুলাই 24 শহীদ ও আহত পরিবারের সদস্যরা। সকালে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা। বৈষম্যের প্রতিবাদে যারা জীবন দিয়েছে তাদের সঙ্গে বৈষম্য হচ্ছে বলেও অভিযোগ করেন জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা। শস্যের মধ্যে ভূত রয়েছে দাবি করে শহীদ ফারহান ফয়েজের বাবা দেন, দাবি মানা না হলে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন তারা। এই সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরের পদত্যাগের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। তারা বলেন, তিনি কোনো শহীদ পরিবারের সদস্য নন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও হিসেবে শহীদ পরিবারের কাউকে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে রাজনৈতিক উদ্দেশ্যে ভারত এই সময়ে পুশিনের মতো ঘটনা ঘটাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধানের ওপর জোর দেন তারা। পুশিনের মতো ঘটনা কমাতে সীমান্ত ব্যবস্থাপনা আধুনিক ও যুগোপযোগী করার পরামর্শ বিশ্লেষকদের। আহমেদ সরারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সৈয়দ আমানুল্লাহ। পাক ভারত যুদ্ধের ডামাডোলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে উত্তেজনা চললেও বাংলাদেশের সীমান্তে পুশিনের ঘটনা ঘটাচ্ছে ভারত। সম্প্রতি খাগড়াছড়ি, মৌলভীবাজার, কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কিছু পুশিনের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও অবশ্য বাংলাদেশের বাধা পেয়ে পিছু হটেছে ভারত। আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি অন্যত্র সরাতেই অতীতেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তার যে ধারাবাহিক যেই আচরণ, তারই একটা বহিঃপ্রকাশ এটা, এবং আমরা হয়তো এখনকার কনটেক্সট এটাকে বোঝার চেষ্টা করেছি। আরেকটা হতে পারে যে যেহেতু এখন ইন্ডিয়া পাকিস্তান বর্ডারটা অনেক টালমাটাল, কাশ্মীর ইস্যু নিয়ে হয়তো এইটার একটা সুযোগ সে নিজে নেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশের সাথে তার সীমান্তের অনেক বড় একটা সীমান্ত, এই সীমান্তে তার যেই ইরেগুলার মাইগ্রেন্টস নিয়ে তার যেই লার্জার যে প্রোপাগান্ডা, সেটাকে সে হয়তো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। মোদী সরকারের রাজনৈতিক যে স্খলনটা ঘটছে সেটাকে তিনি রিকভার করার জন্য যেটা করে বড় বড়ের মতোই বিভিন্ন নির্বাচনের আগে, এমনকি আমাদের দেশের নির্বাচনের আগে এক একটা ঘটনা ঘটায়, ইন্টারনাল যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে তাদের জনমত তাদের পক্ষে রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে আমার মনে হয়। তার মধ্যে এটাও একটা। পাশাপাশি আমাদের এখন যে অবস্থা, আমরা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা পলিটিক্যালি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট না। সো তারা চাচ্ছে এটাকে একটু ডিস্টেবিলাইজ করতে, কারণ সত্যি কথা বলতে তাদের পছন্দের সরকার তো ছাত্র জনতা উৎখাত করে নিয়ে গেছে।
বিশ্লেষকদের মতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের নজরদারিও এ ধরনের ঘটনা রুখতে পারে। ডিপ্লোম্যাটিক কিছু ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, যে প্রসেসে ভারত থেকে এই লোকগুলোকে পুশিং করা হচ্ছে সেটা অবশ্যই এটা একটা আমার মনে হয় না ইন্টারন্যাশনাল ল এটাকে পারমিট করে। শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে তো এটা সমাধান হবে না। এটার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমার যতগুলো কনসার্ন রেলিভেন্ট গভর্নমেন্ট মিনিস্ট্রি আছে এবং এজেন্সি আছে সবগুলো চ্যানেলে আমাদেরকে চেষ্টা করতে হবে। সীমান্ত সুরক্ষা করার জন্য আমাদের যতটুকু কার্যকরী ভূমিকা নেওয়ার অলরেডি নিয়েছে, বাট আরেকটু কি বলে আরেকটু গুরুত্ব দিয়ে বা আরেকটু কঠিনভাবে সুরক্ষা করাটা উচিত, যাতে আর কেউ পুশিং করতে না পারে। বিশ্লেষকদের মতে পুশব্যাক করার চেয়ে পুশিং যাতে করতে না পারে সেদিকে তৎপর থাকাটাই আপাতত উত্তম ব্যবস্থা। বাংলাদেশ আর ভারতের সীমান্তগুলো একদম। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।